कितना है दाम? 500। ये भी 300? हाँ दोनों। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি দিল্লি জামে মসজিদ মার্কেট থেকে। দিল্লি জামে মসজিদ আসলে কতটা ঐতিহাসিক দিক থেকে প্রসিদ্ধ বা বিখ্যাত সেটা কম বেশি সবাই জানেন। এখানে দেশি বিদেশি অনেক পর্যটক আসেন। ঐতিহাসিক এই মসজিদটিতে এক ওয়াক্ত নামাজ পড়ে যান, সাথে দেখেন এর সৌন্দর্য। আর এই মসজিদকে ঘিরেই কিন্তু এর আশেপাশে বিশাল এলাকা নিয়ে অনেক অনেক মার্কেট বা স্ট্রিট মার্কেট গড়ে উঠেছে। তো দিল্লি জামে মসজিদের আশেপাশে যে মার্কেটগুলি গড়ে উঠেছে আজ শেয়ার করতে যাচ্ছি। সেই সব মার্কেট দেখাবো, এখানে কি কি পাওয়া যায় জানাবো, সব কিছুর দাম। আমি এখন যেখানে আছি এখানে হ্যান্ডিক্রাফটের 1 পিস এবং 3 পিস 4 পিস এসবই পাওয়া যায়। 1 পিস কিতনা है দাম? 500। 1 পিস 500। চমৎকার হাতের এই অসম্ভব সুন্দর ফিনিশিং করা কাজ 1 পিসগুলি পেয়ে যাচ্ছেন এখান থেকে 500 টাকা করে। আর এখানে এই পাশে আছে এই যে 4 পিস, এটার দাম 700 রুপি। ঠিক আছে, 700 রুপিতে চমৎকার এই কাজ করা 4 পিসটি পেয়ে যাবেন। এর পাশে আছে চমৎকার এই ধরনের আরেকটা 4 পিস। এটাই কিন্তু অসম্ভব সুন্দর। আর প্রত্যেকটা কাপড়েই কিন্তু হাতের কাজ করা, মেশিন বা এমব্রয়ডারির কাজ না। প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা জামার মধ্যেই অল ওভার হাতে করা। এটা 500 টাকা, মানে 500 রুপি আস্কিং প্রাইস। বাট যদি এখানে দামাদামি করেন, অবশ্যই দামাদামির অপশন আছে, সেই ক্ষেত্রে হয়তো বা কিছু কমেও আনা যায়। চমৎকার অল ওভার কাজ করা 500 রুপিতে পেয়ে যাচ্ছেন কিন্তু এই অসম্ভব সুন্দর 1 পিসগুলি। চমৎকার। আর এই হাতে কাজ করা কাজগুলি যে কতটা নিখুঁত সেটা এখানে এই ড্রেসগুলি না দেখলে একদমই বোঝা যায় না। ফিনিশিং এত চমৎকার, খুবই ভালো, আমার কাছে বেশ ভালো এবং টেকসই লেগেছে। এবি 300। যেই 1 পিসগুলি অল ওভার কাজ ছাড়া সেগুলি প্রত্যেকটাই কিন্তু 300 একদমই বলছি। বাট এখানে দামাদামির কিছুটা অপশন আছে। এখানে আছে চমৎকার এই ধরনের পাঞ্জাবি বা শেরওয়ানি। আর এগুলি কাপড় যেমন টেকসই সুন্দর, সেই সাথে কাজ তো অসম্ভব সুন্দর। প্রত্যেকটা শেরওয়ানি বা পাঞ্জাবির কাজই কিন্তু অসাধারণ অসাধারণ। এত সুন্দর টেকসই কাজের এই শেরওয়ানি বা পাঞ্জাবিগুলি পেয়ে যাচ্ছেন মাত্র 1900 রুপিতে। আর এখানকার কিন্তু 1 পিসগুলি প্রত্যেকটাই চোখে পড়ার মতো। যেমন এটা অল ওভার কাজ করা চাচ্ছে মাত্র 350 রুপি। ঠিক আছে, আর যদি দুটা নেন সেই ক্ষেত্রে 600 রুপি, মানে 1 পিস 350 রুপি আর এক জোড়া নিলে 600 রুপি অল ওভার কাজ। এটাতে চমৎকার কিন্তু প্রিন্টেড কাপড়ের মধ্যে হাতের কাজ করা, দেখতেই পাচ্ছেন। আর কাজগুলি কিন্তু খুবই নিখুঁত, খুবই নিখুঁত। এই কাজগুলির এই 1 পিসগুলি মাত্র 300 টাকা যদি দুটা নেন, আর যদি একটা নেন সেই ক্ষেত্রে 350 টাকা পড়বে। ভ্যারাইটিস কালার আছে এবং আছে ডিজাইন। এই যে চমৎকার এই 1 পিস, হ্যাঁ এখানে প্রত্যেকটাই কিন্তু 1 পিস হাতের কাজ করা। এখানে আছে এই ধরনের 3 পিস। এই 3 পিসগুলি মাত্র 550 টাকা। আসলে ক্যামেরায় কি আসছে আমি বুঝতে পারছি না, বাট প্রত্যেকটা কিন্তু হাতের কাজ করা হ্যান্ডিক্রাফট। এখানে কোনো এমব্রয়ডারি বা মেশিনের কোনো কাজ নেই। একদমই সিম্পল পাঞ্জাবি গলা এবং হাতে কাজ করা পেয়ে যাচ্ছেন এখান থেকে মাত্র 600 টাকায়। আর এই পাশটাতে আছে এই ধরনের ট্রাউজার বা প্যান্ট, একদম 150 রুপি করে। ঠিক আছে, এখানে যেই কালারে নেবেন, যেটাই নেবেন 150 টাকার মধ্যেই পেয়ে যাবেন। যেটা ইচ্ছে, আপনার অনেক অনেক হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে, আপনার যেটা ইচ্ছে সেটা বেছে নিতে পারেন এখান থেকে। চমৎকার কিছু জুতার কালেকশন দেখাচ্ছি। আর এই জুতাগুলি প্রত্যেকটাই দোকানের ভেতর থেকে যদি নেন, শু কিংবা অন্য কোনো ধরনের জুতা, সেই জুতাগুলি 550 রুপি। আর বাইরের এই জুতাগুলি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই একদম 150 রুপি। ঠিক আছে, প্রত্যেকটা জুতাই কিন্তু ডিজাইন এত বেশি সুন্দর আর বেশ টেকসই। ঠিক আছে, তো টেকসই এবং সুন্দর এই জুতাগুলির প্রাইস এখানে ফিক্সড প্রাইস 150 টাকা। যেটাই নেবেন সেটাই 150 টাকা। হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে জুতার ডিজাইন। ঠিক আছে, তো যদি কেউ দিল্লি আসেন আর এই জামে মসজিদ দেখতে আসেন, তখন এই জুতাগুলি নিতে পারবেন অনায়াসে। প্রত্যেকটা জুতাই কিন্তু 150 টাকা
আর এই ধরনের জুতার কিন্তু অনেক অনেক শপ আছে এখানে, কিছু দূর গিয়েই কিন্তু এই ধরনের জুতার শপ পেয়ে যাবেন। আর প্রত্যেকটা শপেই কিন্তু 150 টাকা করে। আর জামে মসজিদের এই স্ট্রিট মার্কেটে কিন্তু কোনো সিরিয়াল মেনটেন করা হয় না, যে যেখান দিয়েই পারছে, মানে জামা হয়তোবা এখানে জামা, এখানে জুতা, এখানে চাদর, এই ধরনের কিছু। এখানে আছে হিউজ পরিমাণ অনেক খেজুর পাবেন এখানে, ভ্যারাইটিস কালার এবং অনেক অনেক কোয়ালিটির খেজুর আছে এখানে। প্রত্যেকটা খেজুরই কিন্তু কোয়ালিটি ভেদে এখানে 200 রুপি থেকে শুরু করে 1000 রুপিতেও পেয়ে যাবেন। অনেক অনেক খেজুর আছে এখানে, খেজুরের কালেকশন আছে বা ভ্যারাইটিস কোয়ালিটির খেজুর পাবেন এখানে। এই যে আবারও এখানে চলে এলাম আরেকটা শপে, এখানে ওয়ান পিস। আর এই ওয়ান পিসগুলি কিন্তু আগের ওয়ান পিসের চেয়ে কিছুটা কম, কাজ কিন্তু সেম বা অনেক বেশি হাতের কাজ। এই যে এই ওয়ান পিসগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু অনলি 250 টাকা পড়বে, মানে 250 রুপি, একদমই অবিশ্বাস্য। এখানে আছে চমৎকার এই ধরনের প্যান্ট, মাত্র 200 টাকা, বিশ্বাস করার মতো না। আর এখানে আছে এই ধরনের টি শার্ট, এই টি শার্টগুলি পেয়ে যাচ্ছেন এখান থেকে অনলি 200 রুপি। 200 রুপি হলে এখান থেকে আপনি টি শার্ট পেয়ে যাবেন। এখানে আছে এই ধরনের জার্সি, যারা খেলা পছন্দ করেন তাদের জন্য এই ধরনের জার্সি আছে, হিউজ পরিমাণ জার্সি আছে। আর প্রত্যেকটা জার্সি কিন্তু 250 থেকে 300 রুপিতে পেয়ে যাচ্ছেন। আর এই পাশটাতে আছে চমৎকার এই ধরনের কিছু শার্ট। হ্যাঁ, এই ধরনের শার্টেরও অনেক অনেক দোকান আছে। এই শার্টগুলি মাত্র 300 রুপি থেকে 450 রুপি। এই যে এখানে আছে চমৎকার ধরনের আরও টি শার্ট, আর প্রত্যেকটা টি শার্টই কিন্তু 250 থেকে 300 রুপিতে। এখানে আছে একদমই অরিজিনাল কিছু ক্যাপ, আর এই ক্যাপগুলি প্রত্যেকটাই 150 টাকা করে। হ্যাঁ, 150 টাকা করে একদমই অরিজিনাল ক্যাপ এখানে পাওয়া যায়। প্রত্যেকটা ক্যাপের কালারই কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। মাত্র 80 রুপি থেকে শুরু, 150 এবং 200 রুপির মধ্যে পেয়ে যাবেন ঘড়ি। আর এই যে এই ড্রেসগুলি যেগুলি দেখতে পাচ্ছেন, এই ড্রেসগুলির প্রত্যেকটাই প্রাইস হচ্ছে 200 রুপি। ঠিক আছে, এইগুলি প্রত্যেকটাই, এই যে যেগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু ছোট এবং বড়, সেল করা হচ্ছে মাত্র 200 রুপি। এরপর এই ধরনের এই যে অনেক চুড়ির কালেকশন আছে এখানে, ফিক্সড প্রাইস। ঠিক আছে, যেই চুড়ি নেবেন এখান থেকে ফিক্সড প্রাইস, অনেক কালেকশন আছে এখানে। আর প্রত্যেকটা চুড়ি কিন্তু 80 টাকা থেকে 150 বা 170, 80 এই ধরনের রুপিতে পাওয়া যাচ্ছে। 5 বা 10 থেকে শুরু করে 100 বা 150 রুপিতেও পেয়ে যাচ্ছে টুপি। আর এখানে হচ্ছে এই যে স্ট্রিট ফুড, অনেক অনেক স্ট্রিট ফুডের আসলে সমাহার এখানে আছে। এখানে জুস, লাচ্ছি থেকে শুরু করে কাবাব, রুটি, ভ্যারাইটিস ধরনের কাবাব, অনেক অনেক মুখরোচক কাবাব থেকে শুরু করে সবকিছুই আছে এখানে। মহব্বতের লাচ্ছি এই যে আমরা মাত্র খেয়েছি, এক গ্লাস, এই যে এক গ্লাস মাত্র 15 টাকা, মানে 15 রুপিতে। হ্যাঁ, তো একদম ফ্রেশ লাচ্ছির জন্য এই মসজিদ মার্কেটটা অনেকটাই ফেমাস। আর এই যে এখানে আছে এই ধরনের কুরেশি কাবাব থেকে শুরু করে নাম না জানা মুখরোচক অনেক ধরনের কাবাব। মূলত এখানে অনেকেই আসেন এই স্ট্রিট ফুডের খাবার খেতে। ঠিক আছে, সাথে জামে মসজিদের নামাজ এবং শপিং তো আছেই। দিল্লি জামে মসজিদের এই ফুটপাত বা স্ট্রিটের রোডে যদি খাবারগুলি আপনি দেখেন, আসলে একদম জিভে পানি এসে পড়বে। নাম না জানা অনেক অনেক কাবাব, অনেক অনেক মুখরোচক খাবার। আমরা এসেছিলাম এখানে আসলে বিকেলে, তো ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় এই যে জামে মসজিদের এই চমৎকার ভিউটা আসলে অসাম, অসাম, মাথা নষ্ট হওয়ার মতো এই ভিউটা আসলে এত ভালো লাগছিল, আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।